ইউনেস্কো দুর্গাপূজাকে ওয়ার্ল্ড হেরিটেজ ফেস্টিভ্যাল হিসেবে ঘোষণা দিয়েছে। এবছর মা দুর্গা যাবেন লন্ডন, আমেরিকা, সুইজারল্যান্ড, অস্ট্রেলিয়া সহ বিশ্বের বহু দেশে। গোটা ভারত সহ দেশের দ্বিতীয় বাঙালি প্রধান রাজ্য ত্রিপুরাতেও মা করবেন পদার্পণ। কিন্তু দুর্ভাগ্যের হলেও সত্যি, এবছর মা দুর্গা যাবেন না ত্রিপুরার গন্ডাছড়া মহকুমায়। অসুর কুলের তীব্র আতঙ্কে মা তার সন্তানদের রক্ষার স্বার্থে গন্ডাছড়া না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। কিন্তু গন্ডাছড়া প্রশাসন নাছোড়বান্দা, তারা যে কোনো মূল্যে মাকে নিতে চাইছেন মহকুমাতে। মা দুর্গা পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছেন তিনি যাবেন না, আর যদি যান তাহলে অসুর মর্দিনী ধারণ করবেন তার রুদ্ররূপ। এই পরিস্থিতিতে গন্ডাছড়া প্রশাসন শ্যাম রাখি না কুল রাখি অবস্থায় হরহরি কম্পমান। গত 12 জুলাই 2024 গন্ডাছড়াকে যৌতুক গৃহ বানিয়েছিল সাম্প্রদায়িক দুষ্কৃতীরা। তাদের সিংহভাগ রিয়াং জাতিগোষ্ঠীর এবং খ্রিস্টান ধর্মাবলম্বী। মা দুর্গার উপাসক হিন্দু বাঙালিদের বাড়ি ঘরে হামলা, অগ্নিসংযোগ, লুটপাট চালিয়েছিল দুষ্কৃতিকারীরা। হিন্দু ধর্মের 7 মাতার অন্যতম গোমাতাদের আগুনে জ্বালিয়ে পুড়িয়ে হত্যা করেছে ভিন্ন ধর্মাবলম্বী দুষ্কৃতীরা। একটি দুটি নয়, 14টি গোমাতাকে হত্যা করা হয়েছে গন্ডাছড়ার যৌতুক গৃহে। এই সংহারের পর মা দুর্গার উপাসকরা আশ্রয় নিয়েছে শরণার্থী ক্যাম্পে। আজও তারা শরণার্থী ক্যাম্পের আবাসিক। মা দুর্গার উপাসকদের নিরাপত্তার জন্য গোটা গন্ডাছড়ায় পুলিশ ও নিরাপত্তা বাহিনীর 6 লাভ। অর্থাৎ গন্ডাছড়ার পরিস্থিতি এখনো অস্বাভাবিক। আজও সীমান্ত মহকুমায় ফেরেনি তার স্বাভাবিক ছন্দে। গন্ডাছড়ার থমথমে পরিস্থিতিতে দরজায় করা নাড়ছে বাঙালির সবচেয়ে বড় শ্রেষ্ঠ উৎসব দুর্গাপূজা। কিন্তু গন্ডাছড়ায় বসবাসকারী 30% বাঙালি অংশের মানুষের পক্ষে দুর্গাপূজার আয়োজন করা কোনোভাবেই সম্ভব নয়। কারণ দিকে দিকে যে ফুঁসছে কাল নাগিনীরা। শারদ উৎসবকে কেন্দ্র করে কাল নাগিনীরা তাদের বিষাক্ত বিষ আবারও ঢেলে দিতে পারে গোটা মহকুমায়। আবার শারদ উৎসবে খোদ মায়ের উপাসকরাই নিরাপত্তার কারণে যেতে পারবেন না তাদের বাড়ি ঘরে। তাদেরকে থাকতে হবে প্রশাসনের তৈরি করা শরণার্থী ক্যাম্পে। তাহলে গন্ডাছড়ার 30% বাঙালি কিভাবে তাদের প্রাণের উৎসবে আনন্দ করবে? কারণ তাদের মন তো বিষাদ ও অসুরের আতঙ্কে ভরা। তাই গন্ডাছড়ার সমস্ত ক্লাব এবছর দুর্গা উৎসব পালন না করার পক্ষেই মতামত দিয়েছে। কি বলছেন মা দুর্গার আতঙ্কগ্রস্ত উপাসকরা? শুনুন দর্শক বন্ধু আপনারা। আজকে একটা রিভিউ মিটিং হয়। এই মিটিংয়ে আমাদেরকে পূজা করার জন্য প্রশাসনের তরফ থেকে বিভিন্নভাবে আলোচনা করছে। কিন্তু আমাদের এলাকার 18 থেকে 20টা ক্লাব আছে, আমরা কেউ পূজা করতাম না। কারণ আমরা কিছু পূজা না করার কারণটা কি ব্যাখ্যা করা লাগে, ব্যাড মেসেজ যাবো প্রাইমারিলা থেকে। কিন্তু আমরা দেখছি বিগত 12 তারিখের যে ঘটনাটার উপর নির্ভর করে সেটা এলাকার যে একটা থমথম পরিস্থিতি তৈরি হয়েছে, তার মধ্যে আমরা এখনো আমাদের এলাকার সাধারণ মানুষ শরণার্থী শিবিরে উপস্থিত আছে। তারা এই শিবিরে রেখে আমরা কিভাবে পূজা করব? পূজাটা সবাই আরাধনা। স্থানীয় ক্লাব কর্মকর্তাদের কথায় দুষ্কৃতীদের ঠেকাতে প্রশাসন পুরোপুরি ব্যর্থ। পূজার দিনগুলিতে ঝামেলা করতে পারে দুর্বৃত্তরা। তাদের অপরাধগুলিকে নির্মূল করার মুরুদ নেই রাজ্য প্রশাসনের। অর্থাৎ প্রশাসনের উপর আস্থা রাখতে পারছেন না গন্ডাছড়ায় বসবাসকারী মা দুর্গার সন্তানরা।
ভগবানের কাছে আমরা যদি তারা এইভাবে সাগরের ভাষায় আজকে পূজা করি এই এলাকার মধ্যে আমরা কীভাবে শান্তি পাবো এবং পূজার কাজকর্ম কীভাবে করবো। এবং 12 তারিখের ঘটনার পর অবধি আজকে পর্যন্ত প্রশাসনে দুর্গা পূজা করেন যে কোনো মূল্য পূজা করতে হবে এই কথাটা আমরা কইতেছে, কিন্তু দেখলাম বাজারে বন্দরে যেখানে আমরা দোকানপাটে আছি যারা ব্যবসা করি বাজার কমিটি কইছে পূজা করবো না, কারণ হচ্ছে বাজারে আমরা দোকানদারে 3000-5000 টাকা ভাড়া দিই। আমরা ঘরের সামনে গেছি, আমরা ঘরের সামনে মাল রাখতাম না, আমরা ঘরের থেকে উঠতে যেতে আমরা এই সাইডে যেতাম জন্ম মানে এই ধরনের পরিস্থিতি তৈরি করে প্রশাসন চাই দেয় কিচ্ছু করে। এই স্বাভাবিক দুর্গা পূজাটা করলে বিভিন্ন ধরনের পরিস্থিতি খারাপ তৈরি হতে পারে এই আশা বিশ্বাস রেখে আমরা পূজা করতাম না, কারণ এলাকার পরিস্থিতি এখনো আগের মতো স্বাভাবিক হয়েছে। আপনি কোন ক্লাব? আমি বিবেকানন্দ ক্লাব। স্থানীয় ক্লাব কর্মকর্তারা জানিয়েছেন, আসন্ন শারদ উৎসবকে কেন্দ্র করে প্রস্তুতি স্বরূপ মহকুমা প্রশাসন বৈঠক ডেকেছিল। এই বৈঠকে উপস্থিত গন্ডাছড়ার সমস্ত ক্লাব কর্মকর্তারা একজোটে জানিয়ে দিয়েছেন, এই বছর মহকুমাতে পূজা করার মতো কোনো পরিস্থিতি নেই। আমাদের এই গন্ডাছড়াতে প্রত্যেক বছরই নেই, এবছরও মহকুমা শাসকের অফিসে এই আগামী দুর্গা পূজা প্রস্তুতির কাজে মিটিংয়ের আয়োজন করা হয়েছে। এখানে সব ক্লাব থেকেই প্রেসিডেন্ট, সেক্রেটারি সবাই এসেছেন এবং এখানে সবাই একটাই প্রশ্ন এবং একটাই উত্তর, তো তারা এবার সবাই কোন ক্লাবে এবার পূজা করবে না। তার কারণ আমরা বিগত দিনের উপর নির্ভর করে এবং পরিস্থিতি যাতে স্বাভাবিক থাকে ওইদিকে লক্ষ্য রেখে কোনো ক্লাবেই এবং বন্যার যারা অনেকেই বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছেন এর উপরও বিশেষ করে নজর দিয়ে প্রত্যেক ক্লাবেই এবার পূজা করবে না বলে সিদ্ধান্ত আমরা নিয়েছি। আপনি কোন ক্লাব? আমি মার্চিস্টান ক্লাবের। অনুষ্ঠিত বৈঠকে উপস্থিত ছিলেন গন্ডাছড়ার বিধায়িকা নন্দিতা রিয়াং, মহকুমা শাসক চন্দ্রজয় রিয়াং, মহকুমা পুলিশ আধিকারিক বাপি দেববর্মা। মহকুমা প্রশাসনের পক্ষ থেকে স্থানীয় ক্লাবগুলিকে আর্থিক অনুদান সহ নিরাপত্তার গ্যারান্টি দেওয়া হয়। তারপরও বাঙালি অংশের মানুষ প্রশাসনের উপর আস্থা রাখতে পারছেন না। গত 12ই জুলাইয়ের সংঘটিত ঘটনার বিচার আজও পায়নি বাঙালি অংশের লোকজন। অভিযুক্ত সাম্প্রদায়িক দুষ্কৃতীদের গ্রেফতার করতে হাঁটুতে কম্পন ধরছে পুলিশ প্রশাসনের। তাই এই অঞ্চলের 21টি ক্লাব দুর্গাপূজা না করার সিদ্ধান্ত নিয়েছে। গন্ডাছড়ার পরিস্থিতি এখনো যে স্বাভাবিক হয়নি তার জ্বলন্ত প্রমাণ পাওয়া গিয়েছে গত মঙ্গলবার রাতে। মহকুমার প্রাপ্ত তথ্য অনুযায়ী এদিন রাতে জনজাতি সম্প্রদায়ের এক দঙ্গল দুষ্কৃতী স্থানীয় বাঙালি মাছ ব্যবসায়ী হিতীশ দাসের উপর হামলা করে। ঘটনা গন্ডাছড়ার শার্টকার্ড এলাকায় একটি পানের দোকানের সামনে পান খাওয়ার জন্য দাঁড়িয়েছিলেন বাঙালি ব্যবসায়ী হিতীশ দাস। অভিযোগ, তখনই নিহত পরমেশ্বর রিয়াংয়ের দাদার নেতৃত্বে হিতীশের উপর হামলা করে অসুর শক্তি। হিতীশ কোনো রকমে পাশের একটি ওষুধের দোকানে লুকিয়ে গিয়ে নিজের প্রাণ রক্ষা করেন। ততক্ষণে আশপাশের লোকজন ছুটে আসে। খবর পেয়ে উপস্থলে পৌঁছেছিল গন্ডাছড়া থানার খাকি উর্দি বাহিনী। গণতন্ত্রের রক্ষকদের সামনেই দুষ্কৃতীরা তাদের আস্ফালন চালিয়ে যায়, কিন্তু রক্ষকরা টু শব্দ করার দুঃসাহস দেখাতে পারেননি। তাদের সামনেই শারীরিকভাবে নিগৃহীত হয়েছেন বাঙালি ব্যবসায়ী হিতীশ দাস। গন্ডাছড়া থানা পুলিশের এই ভূমিকা সত্যি হাস্যকর এবং রহস্যজনক। কোথায় আছেন রাজ্যের মুখ্যমন্ত্রী তথা স্বরাষ্ট্রমন্ত্রী প্রফেসর ডাক্তার মানিক সাহা এবং স্বরাষ্ট্র সচিব প্রদীপ চক্রবর্তী? সর্বোপরি রাজ্য পুলিশের মহানির্দেশক অমিতাভ রঞ্জন ও গোয়েন্দা ডিজিপি অনুরাগ ধ্যানকর কেন দুষ্কৃতীদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নিতে পারছেন না? তারা কি জনসম্মুখে দিতে পারবেন এই কোটি টাকার প্রশ্নের উত্তর?
ব্যুরো রিপোর্ট, জ্যাম 24 নিউজ।